রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ম্যাকআউটের পক্ষ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট এবং নোটিফিকেশান অনুযায়ী তাদের যে অড সেমিস্টার এক্সামিনেশান সেটা কিন্তু পোস্টপন হয়েছে, অর্থাৎ পরীক্ষা পিছিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য কারিগরি ভবন অর্থাৎ পলিটেকনিকেরও কি পরীক্ষা পিছিয়ে যাবে, সেই রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি তোমাদের মধ্যে চলে এসেছি। এবং তোমাদের সেকেন্ড ইয়ারে এবছর যারা ভর্তি হয়েছে তাদেরও কিন্তু যে রেজিস্ট্রেশনের ডেট এক্সটেন্ড করা হয়েছিল 30 তারিখ অর্থাৎ আজকে পর্যন্ত। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি কি হতে পারে সেই নিয়ে কথা বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং খুব মন দিয়ে বিষয়গুলো শোনো, এগুলো কিন্তু তোমার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আর যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং সবাইকে কিন্তু ইনফর্ম করে দাও খুবই গুরুত্বপূর্ণভাবে কিন্তু তারা যেন এই প্রসেসগুলোকে শোনে। আর একটা কথা, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপগুলোতে জয়েন হওনি সেখানে জয়েন করে যেও, সমস্ত রকম আপডেট আসলে কিন্তু কুইকলি আমরা সেখানে পোস্ট করি। এছাড়া জব আপডেটসের জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে নিও। তো ভিউয়ার্স, এই যে ওয়েবসাইটে আমি চলে এসেছি এবং এই ওয়েবসাইটে কিন্তু যে নোটিফিকেশান, আমি সর্বপ্রথম যে এক্সটেনশন নোটিফিকেশানটায় চলে যাব। সেকেন্ড ইয়ার অর্থাৎ ল্যাটারাল এন্ট্রিদের যে রেজিস্ট্রেশনে কিন্তু কিছুদিন ইনক্রিজ করা হয়েছিল, সেটা 30 তারিখ পর্যন্ত ছিল, অর্থাৎ আজকে দাঁড়িয়ে কিন্তু রেজিস্ট্রেশন ক্লোজ। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আশা করছি সমস্ত স্টুডেন্টদের রেজিস্ট্রেশন হয়েছে। যাদের হয়নি বা কোনো ইস্যু রয়েছে অবশ্যই কলেজ কিংবা কারিগরি ভবনে কথা বলো। এবং তোমাদের জন্য খুবই কিন্তু ইনফরমেটিভ এই বিষয়টা, কারণ রেজিস্ট্রেশন যদি তুমি না করো তাহলে কিন্তু তোমার কোনো কলেজে ভর্তি হওয়াই বৃথা। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু বলতে গেলে নভেম্বরের মধ্যে শেষ। এইবার তোমাদের ডিসেম্বরে এক্সামিনেশন কিন্তু চালু হচ্ছে। তো এবার কথা হচ্ছে, আদার্স ইউনিভার্সিটি বা বলতে পারো অটোনোমাস কলেজ সবারই পরীক্ষা পিছিয়ে গেছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের জন্য। তো এই স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনে কিন্তু কিছু ডিপ্লোমা স্টুডেন্ট পার্টিসিপেট করে। ডিপ্লোমা স্টুডেন্ট ওইভাবে পার্টিসিপেট প্রপারলি না করতে পারলেও তারা পার্টিসিপেট করে, কিন্তু স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের জন্য যতটা পজিটিভলি ডিগ্রি ইঞ্জিনিয়ারিং বা বিটেক স্টুডেন্টদের পরীক্ষা পোস্টপন হয়েছে এবং সেটা জানুয়ারিতে গেছে, সেই রকম পোস্টপন কিন্তু পলিটেকনিকে দেখা যাবে না। অর্থাৎ স্টেট কাউন্সিল কিন্তু সেই রকম পরিবর্তন করবে না, কারণ স্টেট কাউন্সিলের কিন্তু স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ পলিটেকনিক স্টুডেন্টরা কিন্তু সেখানে পার্টিসিপেট করে না। হ্যাঁ, করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু খুবই কম স্টুডেন্ট করে, কিন্তু তাদের জন্য কিন্তু পরীক্ষা পেছানোর কোনো ব্যাপার আসছে না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার যতদূর মত বা আমার যা নলেজ বা আমার যা এক্সপিরিয়েন্স বা আমার যেটা মনে হচ্ছে একদম প্রপারলি তোমাদের আমি সেটা বলছি, সেটা তোমাদের এক্সামিনেশন যেটা ডিসেম্বরের 10 তারিখ থেকে আছে ওরকমই থাকবে। যেরকম নোটিফিকেশান ছিল সেই নোটিফিকেশানই থাকবে, আর যে ড্রাফট রুটিন আছে সেটাও আমি তোমাদের দেখাবো এবং সেটাও কিন্তু দিয়ে দেবো। তার আগে তোমরা দেখতেই পারবে যে এই ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে তোমাদের ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে এবং তারপরে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড জেনারেশনেরও SMS চলে আসবে। তো সেই ক্ষেত্রে কিন্তু সবাইকে কিন্তু সতর্ক থাকতে বলা হচ্ছে এবং প্রিপারেশন কিন্তু তোমরা চালিয়ে যাও। আর কিন্তু কিছুদিন রয়েছে, তারপরেই কিন্তু তোমাদের এক্সামিনেশান। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে খুবই ইনফরমেটিভ বিষয়গুলো এবং অবশ্যই কিন্তু মন দিয়ে তোমাদের ফোকাস করতে হবে। তো এবার সরাসরি আমি ড্রাফট রুটিনের দিকে চলে যাচ্ছি। রুটিনে চলে আসছি। সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সন্দীপ কুণ্ডু স্যারের পক্ষ থেকে যে ড্রাফট রুটিন প্রকাশিত করা হয়েছে, তো সেই ড্রাফট রুটিনে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু থার্ড সেমিস্টারদের প্রথমে রয়েছে এবং নিচে কিন্তু গেলে আমি পেয়ে যাব ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের। তো সেই ক্ষেত্রে কিন্তু থার্ড এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের যে ড্রাফট রুটিন সেটা কিন্তু আমি পাঠিয়ে দেবো, অ্যাজ ওয়েল অ্যাজ ফার্স্ট সেমিস্টারের পেলেও কিন্তু আমি পাঠিয়ে দেবো। খুব গুরুত্বপূর্ণভাবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলগুলোতে জয়েন করে যাও, সেখানে কিন্তু এই পরীক্ষার আপডেটগুলো তোমরা পাবে। সব সময় কিন্তু সব কিছু ভিডিও করে পসিবল হয় না, তো সেই ক্ষেত্রে কুইক আপডেটস, নোটস বা সাজেশান থাকলে কিন্তু আমরা সেখানে পোস্ট করি এবং এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হতে চলেছে। যত তাড়াতাড়ি সম্ভব খুব ভালো করে প্রিপারেশান নাও এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। খুব গুরুত্বপূর্ণভাবে তোমাদের পুরো বিষয়টা জানালাম। কোনো রকম কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং তোমাদের পরীক্ষা কিন্তু প্রপারলি যে টাইম ছিল সেই টাইমেই থাকছে। তো সেই ক্ষেত্রে এটা নিয়ে কিন্তু মেন্টালি প্রিপেয়ার হয়ে নাও। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।